এই কে রে ওখানে, সাইডে যা। মেহফুজ, হ্যাঁ দাদা। শোন, ওই নীল বুলেটটা আজকে বিকেলের মধ্যে ডেলিভারি দিতে হবে। বাইকটার সমস্ত কাজ সেরে রাখবি। দাদা, আমি এই কাজটা সেরে ওই কাজটা শুরু করে দেব। আর শোন, এটা আমাদের এখানকার চেয়ারম্যানের বাইক। যদি ঠিক সময় বাইকটা ডেলিভারি না দিতে পারি তাহলে তোর কপালে তো কষ্ট আছেই, আমারও আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিকালের আগে কাজটা করে রেখে দেব। ঠিক আছে, কর। আমি বাড়ি যাচ্ছি। আর কেউ আসলে বলবি আমি বাড়ির দিকে আছি। ঠিক আছে, কর তাহলে। আচ্ছা ঠিক আছে দাদা। চাচা, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? না বাবা, লাগেনি। বয়স হয়েছে তো, তাই রাস্তায় হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়। আর যে রোদ পড়ছে, এই রোদে মাথা ঘুরে পড়ে গিয়েছি বাবা। আপনার বয়স হয়েছে তো আপনি এভাবে একা একা রাস্তায় বেরিয়েছেন কেন? কি করব বাবা, না বেরিয়ে আর উপায় আছে? না বেরোলে যে বাড়িতে আর হাঁড়ি চড়বে না। কেন আপনি এইরকম ভাবে বলছেন কেন? আপনার বাড়িতে কি কেউ নাই? আছে রে বাবা, শুধু ওই মামরা মেয়েটা। আমার ওকে নিয়েই যত চিন্তা। আচ্ছা বুঝলাম। আচ্ছা বাবা, আমি তাহলে এখন আসি। চাচা, আপনি কিছু না মনে করলে আমি আপনার বাড়ি পর্যন্ত রেখে আসবো? না না বাবা, তোমাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। না না চাচা, এতে আমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি আপনার উপকার করতে পারলে আমার অনেক ভালো লাগবে। আর তাছাড়া আপনি আমার বাবার বয়সে। বাবা, এই যুগে তোমার মতো মানুষ পাওয়া খুব মুশকিল। তুমি এভাবেই মানুষের পাশে থেকো। আচ্ছা চলেন, আপনাকে রেখে আসি। বাবা, কি হয়েছে তোমার? না রে মা, সেরকম কিছুই হয়নি। তেমন কিছু হয়নি, আসলে চাচা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। বাবা, তোমায় কতবার না বলেছি তোমাকে কোথাও যেতে হবে না, তবুও তুমি আমার কোনো কথা শোনো না। মা রে, না গিয়ে আর কি করি বল? দুমুঠো ভাতের ব্যবস্থা তো করতে হবে। না, তোমায় কিছু করতে হবে না, আমি আছি। তুই আর কত করবি বল? তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও তোর বিয়ে দিতে পারিনি। বাবা তুমি থামবে? তোমায় না কতবার বলেছি আমি তোমায় ছাড়া কোথাও যাব না। তাই বললে কি আর হয় রে মা? মেয়েদের আসল ঘর তো হচ্ছে তাদের স্বামীর ঘর। তুমি চুপ করো বাবা। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে না না, ঠিক আছে। আপনি আপনার মূল্যবান সময় বের করে আপনি আমার বাবাকে দেখেছেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এটা তো মানুষ হিসাবে আমার কর্তব্য। ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। আমি এখন আসি। বাবা, কিছুক্ষণ বসে গেলে হতো না? না চাচা, আমি আবার পরে আসবো।
আচ্ছা বাবা। চলো বাবা, ঘরে চলো। কিরে, তোকে না বলেছিলাম এই গাড়িটার কাজ তাড়াতাড়ি করে ওই গাড়িটার সাথে? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এক্ষুনি করে দিচ্ছি। এখন কটা বাজে সে খেয়াল আছে তোর? আর তুই গ্যারেজ ছেড়ে কোথায় হাওয়া খেতে গিয়েছিলি? আসলে দাদা এখানে চুপ, তোর কোনো বাহানা শুনবো না আমি। আজ বিকেলের মধ্যে ওই বাইকটা ডেলিভারি না দিতে পারলে তোর মাইনে থেকে টাকা কাটবো আমি। আচ্ছা দাদা, আমি করে দিচ্ছি। কি ব্যাপার, এদিকে কোথায় গিয়েছিলে? এই একটু বাজারে গিয়েছিলাম। আসলে বাবার শরীরটা ভালো নেই তো, তাই বাবাকে যেতে দিইনি। ও আচ্ছা আচ্ছা, তোর চাচার শরীরটা কেমন আছে এখন? আর কেমন থাকবে, বাবার ওষুধটাও ঠিক মতো নেওয়া হয় না। না না, এমন করলে হবে না, ওষুধটা ঠিক মতো খেতে হবে। হ্যাঁ, যতটুকু পারি। আসলে মায়ের অসুস্থর সময় বাবার যা পুঁজি সয় সম্পত্তি ছিল বেচে দিয়েও মাকে বাঁচানো যায়নি। ও আচ্ছা, কি হয়েছিল চাচির? মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, তবুও মাকে বাঁচাতে পারিনি। ওই মেহফুজ, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, দাদা ডাকছে, আমার হাতে এখন অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। কিরে, কাজে কামে মন দিবি না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে প্রেম করবি? দাদা আসলে আমি চুপ, তোর কোনো বাহানা শুনবো না আমি। কাজের নামে ফাঁকি মেরে আমাকে ধ্বংস করছিস, আবার মুখের ওপর কথা। দাদা আমি আমার কাজটা করে নিয়েছিলাম। তো আর কি কোনো কাজ ছিল না? রাস্তায় দাঁড়িয়ে নোংরামি করবি? দাদা আমি শুধু কথা বলছিলাম। এই একদম চুপ কর। তোদের মতো ছেলেদের না আমার ভালো করে চেনা আছে, আর মেয়েগুলোই বা কেমন? দাদা ভুলটা তো আমার, তাহলে মেয়েটাকে টানছো কেন? এই কেন রে, তোর ফুসকা পড়ছে নাকি? খুব গায়ে লাগছে বুঝি? দাদা ভুল করেছে আমি, যা বলবে আমাকে বলো, তাহলে মেয়েটাকে তুলছো কেন? তুলবো, 100 বার তুলবো, নোংরা মেয়ে কোথাকার। এই তুই ওর নামে উল্টো পাল্টা কথা বললে আমিও ভুলে যাব তুই আমার মালিক। কি, তুই আমার গ্যারেজে কাজ করে আমার উপর গলাবাজি করবি? দরকার নেই তোর মতো কর্মচারীর, বেরিয়ে যা গ্যারেজ থেকে। হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু কারোর নামে বাজে কথা বলার আগে 100 বার ভাববি। সামলা তুই তোর গ্যারেজ, আমি চললাম। আরে যা যা, তোর মতো কর্মচারী আমারও দরকার নেই। কি ব্যাপার, ওকে আজকে দেখতে পাচ্ছি না কেন? ও কি নেই? যাই ভেতরে গিয়ে দেখি। ভাই, আচ্ছা এখানে একটা ছেলে কাজ করতো, ওই ছেলেটা নেই? কার কথা বলছেন আপনি? ওই যে ফর্সা করে একটা ছেলে কাজ করতো। আচ্ছা, আপনি কি মেহফুজের কথা বলছেন? ও আচ্ছা, ওর নাম তাহলে মেহফুজ। হ্যাঁ হ্যাঁ। ও, মেহফুজ তার এখানে কাজ করে না? মানে ও তো কালকে এখানে কাজ করছিল। হ্যাঁ, কালকেও মালিকের সাথে ঝামেলা করে কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ও আচ্ছা, ও এখন কোথায় আপনি বলতে পারবেন? আমি তো ঠিক জানি না। ঠিক আছে তাহলে।